জয় গুরু জয় গুরু জয় গুরু হরি ওম তৎসৎ। আজ সাংখ্যযোগ আশ্রম কপিল মুনির রাস্কা গ্রামে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার অন্তর্গত এখানে আসছি। খুব সুন্দর মনোরম পরিবেশ, একদম গ্রাম্য পরিবেশ। এই সুন্দর মাঠ, ক্ষেত, জমি দেখা যাচ্ছে, আলু ভাঙা হয়েছে। এই সুন্দর বটবৃক্ষ, এর আগেও একটা ভিডিও বানিয়েছিলাম, আবার আজকে আসছি। এই হরিতকি গাছ হরিতকি হয়ে আছে, দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। এই হচ্ছে সাংখ্যযোগ মাতৃ আশ্রম রাস্কা গ্রামে। মায়েরা এখানে থাকেন, অনেক দিন থেকেই এখানে আশ্রম চলছে। চারদিকে মাঠে আলু ভাঙা হচ্ছে, চাষি ভাইয়েরা সব আলু ভাঙছেন। গ্রামের থেকে 1 কিলোমিটার দূরে, রাস্কা গ্রাম থেকে আরও আশপাশে গ্রাম আছে, কিন্তু সব ফাঁকা জায়গা। গৌমাতা আশ্রমের এদিকে সুন্দর বটবৃক্ষ, পাখির কলতান, সুন্দর। গৌশালা, এইদিকে মন্দির নির্মাণ চলছে। এইদিকে গাছ টাছ, বাগান, অনেক বড় এরিয়া, সুন্দর বাগান। সামনেই শিলাবতী নদীর শাখা পাশে আছে, সেই জন্য আশ্রম আরও সুন্দর, দর্শনীয়। বটবৃক্ষ তলায় বসার জন্য খুব সুন্দর, জপ ধ্যান করার জন্য। কাঁঠাল গাছ, আম গাছ, কামরাঙা গাছ, বিভিন্ন রকমের গাছ এখানে আছে। এই যজ্ঞবিধি, যজ্ঞশালা। এখানে দর্শন করছেন সদ্গুরু কপিলানন্দ স্বামী। তিনি সাংখ্যযোগ আশ্রমের প্রতিষ্ঠাতা। গোপাল ঠাকুর, লক্ষ্মীনারায়ণ ইত্যাদি। পুরো সেই পুরনো দিনের স্মৃতি, ঋষি মুনিদের যেরকম আশ্রম হতো সেই রকম। খুব সুন্দর বাঁশ টাঁশ দিয়ে তৈরি রান্নাঘর, উপরে ত্রিপল দেওয়া আছে। অনেক দূরে গ্রামের থেকে, টাউন থেকে, সেই জন্য বেশি মানুষ এখানে আসতে পারে না, অভাবের সাথে চলছে। এদিকে মীরা সন্ন্যাসিনী মা বেরিয়েছেন, ইনি এখানে অধ্যক্ষা মা, বহুদিন ধরেই আছেন, অল্প বয়স থেকেই। এনার গুরু মা এখানে সাধু মা নামে পরিচিত। উনি আশ্রম করেছিলেন, ওনাকে ছোট থেকে মানুষ করে সাধু তৈরি করে রেখে গিয়েছেন। এই আশ্রম সুন্দরভাবে সংরক্ষণ করে সবাইকে ভালোবাসা দিয়ে চালাচ্ছেন। বহু ভক্ত বিভিন্ন জায়গা থেকে আসেন। কালকেও আসছিল ঝাড়গ্রাম, চন্দ্রকোনা রোড, বিভিন্ন জায়গা থেকে, ঘাটাল থেকে অনেক ভক্ত আসছিলাম। নাম সংকীর্তন, সেবা আদি সব কালকে হয়েছে। কালকে দোল পূর্ণিমা উপলক্ষে এখানে সুন্দর আয়োজন সব হয়েছিল। কাঁঠাল গাছে কাঁঠাল ছোটো ছোটো ধরেছে। এই আরেকজন মা, ইনিও আশ্রমে থাকেন, শ্যামলী মা। ইনি হচ্ছেন মীরা সন্ন্যাসিনী মা, এখানে অধ্যক্ষা মা, হেড এখানে এই মা। ছোটোর থেকে এখানে থেকে বিরাট আর জটাওয়ালি মা। এদিকে মাটির ঘর, আগেকার দিনের, খুব সুন্দর, অন্ধকার মতো। এদিকে সুন্দর মাটির ঘর। রামকৃষ্ণ ঠাকুরের যেমন জন্মস্থান, সেখানে যেমন মাটির সুন্দর ঘর দেখা যায়, এখানেও আসলে আপনারা দেখতে পাবেন সুন্দর মাটির ঘর। এবং কিছুদিনের মধ্যেই, অল্প দিন, অনেক কষ্ট সকলের সহযোগিতায় দুটি কুটির নির্মাণ হয়েছে। পুরো কাজ সম্পন্ন হয়নি এখনও। আরও ভক্তপ্রাণ, সেরকম হৃদয়, যারা আশ্রম মঠে ধর্মের কাজে সহায়ক হয়ে কিছু দান করতে ইচ্ছুক, তারা যদি এই রাস্কা গ্রামে এসে এখানে কিছু দান করেন এই সাংখ্যযোগ মাতৃ আশ্রমে, তাহলে এইগুলি সুন্দরভাবে আরও গড়ে উঠবে।
এখানে বিভিন্ন জায়গার থেকে অসহায় মায়েরা আসলে এখানে থাকার স্থান পায়। অন্যান্য সব আশ্রমে তো থাকার জায়গা পায় না, মাতৃ আশ্রম খুব কম আছে। তো এই মাতৃ আশ্রমে বিভিন্ন জায়গার থেকে মায়েরা সংসারের থেকে এসে এখানে শান্তির খোঁজে আসে এবং খুব ভালো লাগে। যার যতদিন ইচ্ছা থাকেন। আরও বিভিন্ন ফুলের গাছ, পাখি চারদিকে ঘুরে বেড়াচ্ছে। বেশ বন জঙ্গলের মতো প্রচুর গাছ, বাগান, খুব সুন্দর। এদিকে চালতা গাছ দেখতে পাচ্ছেন, চালতা এখন নেই। বিভিন্ন রকমের গাছ, তাল গাছ থেকে শুরু করে বিভিন্ন ফুলের গাছ। পরিবেশটি খুব সুন্দর, একান্ত স্থান। ধর্মপিপাসু কোনো ব্যক্তি সহৃদয় এখানে এসে যদি কোনো দান করতে চান, শ্রম দিতে চান, আপনারা আসবেন, যোগাযোগ করবেন। খুব সুন্দর, এরকম সুন্দর মনোহর পরিবেশ, এরকম আশ্রম খুবই কম আছে। শান্তির একদম নিড়, খুব ভালো জায়গা। একদম মাটির সাথে মিশে গিয়ে এখানে থেকে প্রকৃতির সাথে এক হতে পারবেন, প্রকৃতিস্থ হতে পারবেন। ভগবত আরাধনা গুরু নির্দেশ মতো এখানে থেকে করার জন্য খুব সুন্দর জায়গা। গ্রাম থেকে অনেক দূরের জন্য খুব সুন্দর একান্ত স্থান, রমণীয় স্থান। হরি শরণম, জয় শ্রী রাধে। এখানে ওম নারায়ণ পরা বেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরাগতি, এই নাম সত্যযুগের এখানে হতে থাকে। এবং সাংখ্যযোগ ভাবধারায় এই যে সুন্দর আশ্রম, এখানে ধনে পাতা ইত্যাদি সব লাগানো হয়েছিল, ফুল গাছ, আরও সব কিছু শাকটাক ইত্যাদি হয়তো সব লাগানো আছে। নিজেরাই বেগুন গাছ, লাউ গাছ মায়েরাই সব লাগান, চাষ করেন। খুব সুন্দর আশ্রম, সকলেই আসবেন, আত্মীয় স্বজনকে নিয়ে আসবেন। হরি ওম তৎসৎ। কত সুন্দর বৃন্দা রানী তুলসী মাতা, সুন্দর। জয়গুরু, জয়গুরু। শ্রীনগর বা পলাশচাবড়ি বাসযোগে এসে নেমে ওখান থেকে টোটোয় করে আসা যায় এই আশ্রমে। আসবেন এখানে দর্শনের জন্য, খুব ভালো লাগবে। আপনারা বড় বড় মন্দির, মঠ আশ্রম যান, কিন্তু এই যে একান্ত স্থান, এখানের যে আনন্দ সব জায়গায় পাওয়া যাবে না। সুন্দর বটবৃক্ষ, একান্ত স্থান, এই বাগানের দিকে প্রচুর গাছগাছালি, তার তলায় গিয়ে বসুন। বসে বৃন্দাবনের মতো সুন্দর অনুভব হবে। সামনেই এদিকে শিলাবতী নদী, আরও রমণীয় স্থান একটু এগিয়ে গেলেই দেখতে পাবেন। জয় গুরু, হরি ওম তৎসৎ, জয় শ্রী রাধে, হরি শরণম, ওম তৎসৎ।